our country, probably 20 million people. And you know, that's a little bit old, that chart. That chart's a couple of months old. And if you want to really see something that's said, take a look at what happened. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতার উপর হয়ে গেল ভয়ঙ্কর আক্রমণ। তিনটে গুলি চলল, তার মধ্যে একটি গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, কান থেকে শুরু হলো ব্লিডিং। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব জুড়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানানো হচ্ছে। নরেন্দ্র মোদী থেকে শুরু করে, চায়নার প্রেসিডেন্ট থেকে শুরু করে, বিশ্বের সমস্ত তাবৎ নেতারা এই ঘটনার কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প, আমরা সবাই জানি আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এবং আমেরিকায় নভেম্বর মাসে রয়েছে ইলেকশন। তারই ক্যাম্পেইন চলছিল, বলা যেতে পারে প্রচার চলছিল। আপনি একবার ভিডিওটি দেখে নিন যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিটি চলেছিল। Our country, probably 20 million people. And you know, that's a little bit old, that chart. That chart's a couple of months old. And if you want to really see something that's said, take a look at what happened. সঙ্গে তার যে সিক্রেট এজেন্সি আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে আঁকড়ে ধরে, এবং তারাও একটা সময় বুঝতে পারে না গুলিটি কোনখান থেকে আসছিল। মজার বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের যেই সময় গুলিটি চলছিল, ভারতবর্ষ বলুন বা পৃথিবীর বড় বড় তাবর নেতারা যখন কোনোখানে সভা করে, তারা যে পরিমাণে সিকিউরিটি পায় সেখানে স্নিপার সেল কিন্তু থাকে। তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম জায়গায় সভা করছে, এরকম সাইডে কিন্তু একজন স্নিপার গান নিয়ে একজন কিন্তু বসেছিল। অদ্ভুতভাবে তিনটি গুলি চালানোর সময়ও কিন্তু তারা নজরই করেনি যে গুলি আসছে। ঘটনাটি ঘটায় হচ্ছে, যত রিপোর্ট এগোচ্ছে তত শকিং নিউজ কিছু উঠে আসছে। পেনসিলভেনিয়া শহরেরই 20 বছরের একটি যুবক, যার নাম হচ্ছে থমাস ম্যাথিউ কুক। আমরা সবাই জানি আমেরিকাতে লড়াইটা হচ্ছে ডেমোক্রেটিক ভার্সেস রিপাবলিক পার্টি, এবং এই রিপাবলিক পার্টির প্রতিনিধিত্ব কিন্তু করছে ডোনাল্ড ট্রাম্প, আর ডেমোক্রেটিক পার্টি থেকে রয়েছে হচ্ছে জো বাইডেন। অদ্ভুতভাবে যখন এই থমাস ম্যাথিউ কুকের ডকুমেন্টেশন দেখা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সে রিপাবলিক পার্টি করত রেজিস্টার্ড ভাবে। কিন্তু এই 6 মাসে একটি অদ্ভুত ঘটনা হয়। ঘটনাটি হচ্ছে, ডেমোক্রেটিক পার্টি বা জো বাইডেনের পার্টি গোটা আমেরিকা জুড়ে একটি ক্যাম্পেইন শুরু করে, ব্লু অ্যাক্ট। সেই ব্লু অ্যাক্টে কিন্তু এই ছেলেটি $15 কিন্তু সেখানে অর্থ সাহায্য করে বা ডোনেশন দেয়। তাহলে কি এমন মানসিকতার জন্য এমন কিছু ঘটেছিল যে সে ডোনাল্ড ট্রাম্পের উপর এইভাবে আক্রমণ করল? আক্রমণ যখন সে করছে, কিছুক্ষণের মধ্যেই যে সিক্রেট সেল ছিল, তার যে সিক্রেট এজেন্সির কাজ করে ডোনাল্ড ট্রাম্পের, তারা এই থমাস কুককে গুলি করে কিন্তু মেরে দেয়। অনেকগুলো কোশ্চিন, অনেকগুলো ফাঁকফোকর চলে আসে। যখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়ার পরে ব্লিডিং হচ্ছে, এবং তিনি বলতে থাকে উঠে, উই উইল ফাইট ব্যাক, উই উইল ফাইট, উই উইল ফাইট। একজন রাষ্ট্রনেতার এইভাবে যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ট্রাম্প কি ডাক, এই নিয়ে হাসাহাসি হতো, এবং আজকে বিশ্বের দরবারে তিনি কিন্তু প্রচলিত মুখ এবং একজন পাওয়ারফুল রাষ্ট্র নেতা। এই ইমেজটা বিল্ড করতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অনেক সময় লেগেছে, এবং ঘটনাক্রমে গোটা বিশ্ব জুড়ে এই ঘটনার নিন্দা করা হচ্ছে। নরেন্দ্র মোদী টুইটে পোস্ট করছে, বিশ্বের তাবর নেতারা টুইট করছে। এলন মাস্ক, বলা যেতে পারে
সে পুরোপুরি চাইছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডেমোক্রেটিক নয়, রিপাবলিক পার্টি এবং ট্রাম্প তার ক্ষমতা ফিরে পাক। Good afternoon. Last night, I spoke with Donald Trump. I'm sincerely grateful that he's doing well and recovering, and we had a short but good conversation. Jill and I... কান পাতলে শোনা যায় যে এবারের ইলেকশনে এলন মাস্ক প্রচুর ফান্ডিং করেছে। এলন মাস্ক নিজে ডোনাল্ড ট্রাম্পের সাথেই আক্রমণের ঘটনাটার নিন্দা জানিয়ে নিজে পোস্ট করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ঘটনা তো মর্মান্তিক এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। তিনি এখন হসপিটালে, তার চিকিৎসা চলছে। জো বাইডেন কিন্তু তিনিও এই ঘটনার চরম নিন্দা করেন। আমেরিকার মতন এমন একটি দেশ যে যেখানটাতে 9/11 থেকে শুরু করে এরকম অ্যাটাক হয়, যে দেশ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বলে নিজেকে দাবি করে, সেই দেশের ইলেকশন ক্যাম্পেনে দেশের রাষ্ট্রনেতার উপর এই গুলির প্রতিবাদ কিন্তু সবাই করছে এবং একটা কোশ্চেন মার্ক উঠে আসছে, ওয়াই? লড়াই হোক লড়াইয়ের ময়দানে। বিশ্বে ইউএস এর যে ইলেকশন হতে চলেছে সেখানে এমনিতেই জো বাইডেন হারত এবং এরকম একটা মর্মান্তিক আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের উপরে, গোটা বিশ্বের সিকিউরিটি সিস্টেম রাষ্ট্রনেতাদের উপরে এবং গোটা বিশ্বে একটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প ভালো কাজ করুক খারাপ কাজ করুক একটা পপুলারিটি তো পাচ্ছিলই, কিন্তু এই ঘটনার পরে সিম্প্যাথি ভোটও কিন্তু পুরো গিয়ে পড়বে। এফবিআই ঘটনাটার পুরো তদন্ত করছে। তারা এটা ইনভেস্টিগেশন করতে লেগে গেছে যে কেন যে মানুষটি রিপাবলিক পার্টির রেজিস্টার্ড মেম্বার সে আবার ডেমোক্রেটিকে $15 দান করছে এবং ডোনাল্ড ট্রাম্পকে সে মারার জন্য পুরো প্ল্যান করে গুলি চালাচ্ছে। এবং এতটাই এলোপাতারি গুলি, AR-15 গান সে ইউজ করছিল। কিন্তু অদ্ভুতভাবে কিছু কোশ্চেন উঠিয়ে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন যেখানে যায় বা পৃথিবীর রাষ্ট্রনেতারা উপর দিকে যত স্নিপাররা থাকে তারা কেন দেখতে পেল না, গুলি চালানো অবধি কেন ওয়েট করতে হলো। এবং একটা সময় যখন ভিডিওটি আমরা বারবার দেখছি যে যেভাবে তার সিক্রেট এজেন্সি তাকে ধরেছে, তারাও বুঝতে পারছে না গুলিটি আসছে কোনখান থেকে। একজন সিক্রেট এজেন্সির সদস্য কিন্তু মারা যায়। এফবিআই তদন্তে এটাই উঠে আসবে যে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প বিরোধী মানসিকতা কেন সোচ্চার হলো, বা শুধুমাত্র পয়সার জন্যই কোনো গ্যাংয়ের সাথে সে জড়িত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। কোনো কিছুই কিন্তু নেগলেক্ট করা যায় না। আর কোশ্চেনটি যখন আমেরিকা হয় তখন আমেরিকা সবসময় বিশ্বের দরবারে যে নিজেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠা করার জন্য লাগাতার চেষ্টা করে যে তাদের দেশে আক্রমণ হলে অন্য দেশে গিয়ে তারা মেরে আসতে পারে, কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশকে তারা সেটা অ্যালাউ করে না। সেই আমেরিকার কোন পূর্ব রাষ্ট্রনেতার উপর আক্রমণ কিন্তু তারা সহজভাবে নেবে না, কারণ আমেরিকার প্রেসিডেন্টের প্রতি এইসব আক্রমণ তো আজকের নতুন নয়। ইতিহাস ঘাটলে কিন্তু এই জিনিসগুলো বারবার আমরা দেখেছি। ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনার জন্য গোটা বিশ্বের তাবর তাবর রাজনীতিবিদ এই সময় প্রহর গুনছে এবং তারা ভাবছে যে কত স্পিডি রিকভারি করে ডোনাল্ড ট্রাম্প আবার ময়দানে ফিরে আসবে। কমলা হ্যারিস থেকে শুরু করে সবারই কিন্তু বয়ান চলে এসছে এবং ঘটনাটা কিন্তু একটা সিকিউরিটি থ্রেট বা সিকিউরিটি অ্যালার্মের প্রতি একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের মতন রাষ্ট্রনেতা যদি এই অবস্থা হয়, তাহলে কি আমেরিকায় যারা এত ভারতীয় চাকরিজীবী আছে বা যারা যাচ্ছে আমেরিকার স্বপ্ন দেখে, আদেও কি আমেরিকা সেফ প্লেস? না, সেখানে পয়সার জন্য অ্যাসিসিনেশন হতেও কিন্তু সময় লাগে না। কোশ্চেনটা রইল আপনাদের সবার জন্য, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার কি মনে হয়। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। নমস্কার, জয় হিন্দ।